আপনি যদি মনে করেন অনেকে ৫-১০ বছর আগে ফ্রিল্যান্সিং শুরু করেছে, এখন শুরু করে লাভ কি? তার মধ্যে তো আবার এআই চলে এসেছে, এআই নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আপগ্রেডেশন, এর ভিতরে আমি এখন ফ্রিল্যান্সিং শিখে কি করব? তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ করে দেখাবো ২০২৬ সালে কেন হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে। আর অলরেডি যারা অনেক পুরান ফ্রিল্যান্সার আছে তারা কেন সফল হচ্ছে না সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা কি? সেটা হলো, আপনি কি মনে করেন যে আপনি ২০১৮ সালে ফ্রিল্যান্সিং শুরু করলে এখন আপনি সফল হয়ে যেতেন? এমন কিন্তু অনেকে আছে যারা ২০১৮ না ২০১৫ এর পরেও ফ্রিল্যান্সিং শুরু করেছে, তারা কিন্তু এখনও সফল হতে পারেনি। তারা হাল ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে, অন্য কোনো প্রফেশনে চলে গিয়েছে। আমি কিন্তু এটা মনে করি না যে আপনি ২০১৮ সালে শুরু করলে এখন সফল হয়ে যেতেন। ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার জন্য কি প্রয়োজন? ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার জন্য প্রয়োজন সঠিক স্কিল সিলেকশন, স্কিলটা ভালোভাবে ডেভেলপমেন্ট করা এবং কনসিস্টেন্সি ওয়েতে কাজ শেখা। এগুলো হলো ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার মূল মন্ত্র। এগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৩টা পিন পয়েন্ট শেয়ার করব, যে 3টা পিন পয়েন্টের ভিতরে আমি আপনাদের একদম রিসার্চ করে দেখাবো এখনও কি ফ্রিল্যান্সিং করা যাবে না যাবে না। সো চলেন আমরা ভিডিও শুরু করে দেখি। পয়েন্ট নাম্বার 1, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেক স্যাচুরেটেড। অনেকে নতুন এসেই শুনে থাকে যে ফ্রিল্যান্সিং মার্কেট অনেক স্যাচুরেটেড, মার্কেট প্লেসে কাজ নেই, মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় না। এটা কি সত্য না মিথ্যা? আমরা একটু রিসার্চ করে দেখব, আমরা আপওয়ার্কেও গিয়ে দেখব, আমরা একটু ফাইন্ড করার চেষ্টা করব যে নতুন ফ্রিল্যান্সারদের কি ক্লায়েন্টরা হায়ার করছে কিনা। আচ্ছা, আপনার কি মনে হয় নতুন নতুন বিজনেস তৈরি হচ্ছে না, নতুন নতুন স্টার্ট আপ তৈরি হচ্ছে না? তাদের কি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগছে না? অবশ্যই লাগছে। তারা কি করছে? তারা ইন্ডিভিজুয়াল কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করছে অথবা কোনো এজেন্সির কাছে যাচ্ছে তাদের প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। এখন চলেন আমরা একটু আপওয়ার্কের ভিতরে যাই, আপওয়ার্কের ভিতরে গিয়ে দেখি ক্লায়েন্টরা কি নতুনদের হায়ার করছে কিনা। আচ্ছা, আমি অলরেডি আপওয়ার্কে লগ ইন করে রেখেছি এবং সার্চ পেজের ভিতরে ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করে রেখেছি। সো এখানে আমরা কি রিসার্চ করব? আমরা রিসার্চ করে বের করার চেষ্টা করব নতুনরা কি আপওয়ার্কে কাজ পাচ্ছে কিনা, নতুনদের কি ক্লায়েন্ট হায়ার করছে কিনা। যদি আমরা এটা খুঁজে বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না নতুনরা কাজ পাচ্ছে, তাহলে নতুনদের এখনও সুযোগ আছে। সো চলেন আমি আপনাদের দেখানোর সুবিধাতে কয়েকটা জব ওপেন করে রেখেছি, এখানে 4টা জব আছে। সো আমরা প্রত্যেকটা জবের ভিতরে ঢুকবো, ঢুকে আমরা ক্লায়েন্টের হিস্ট্রি দেখব, ক্লায়েন্ট কি নতুনদের কি হায়ার করছে কিনা সেটা আমরা ফাইন্ড করার চেষ্টা করব। সো চলেন আমরা একটু নিচে যাই। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট অলরেডি একজনকে হায়ার করেছে। আমি যদি এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে যাই তাহলে এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে গেলে আমরা তার আর্নিংটা দেখতে পারবো। সে মাত্র $200 ইনকাম করেছে এবং সে একটা মাত্র প্রজেক্ট কমপ্লিট করেছে। সে কিন্তু নতুন, সে মার্কেটে নতুন এসেছে, সে মাত্র একটা প্রজেক্ট এখানে কমপ্লিট করেছে। সো আমরা একটা পেলাম। আমরা আরেকটা জবের ভিতরে যাই। আমি অলরেডি এই জবটার ভিতরে আসি। এই জবের ভিতরেও দেখতে পাচ্ছি ক্লায়েন্ট অনেকদের হায়ার করেছে। আমি 2টা বা 3টা ফ্রিল্যান্সারের প্রোফাইল ওপেন করে দেখি। এখানে দেখেন সে কিন্তু $100 প্রজেক্ট করেছে এবং সে মার্কেট প্লেসে মাত্র 2টা প্রজেক্ট করেছে। আমরা যদি এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছেন সে $100 আর্ন করেছে এবং সে মার্কেট প্লেসের ভেতরে মাত্র 3টা প্রজেক্ট কমপ্লিট করেছে। সো আমরা আরেকটা জবে যাই, আমরা এই জবটা একটু দেখি। এই জবটাও মোটামুটি $50 একটা প্রজেক্ট। সো আমরা যদি এখান থেকে 2-3টা ফ্রিল্যান্সারের প্রোফাইল ওপেন করে দেখি তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো। সো এখানে দেখেন উনি মাত্র $26 ইনকাম করেছে, এটা তার প্রথম প্রজেক্ট। আমরা যদি আরেকটা ফ্রিল্যান্সারের প্রোফাইলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন $100, সে মাত্র একটা প্রজেক্ট দুইটা প্রজেক্ট কমপ্লিট করেছে। আমরা যদি এনার প্রোফাইলে যাই তাহলে দেখতে পাচ্ছেন উনিও $200 কমপ্লিট করেছে এবং 2টা প্রজেক্ট করেছে। সো এখানে দেখা যাচ্ছে যে নতুনরা কাজ পাচ্ছে, ক্লায়েন্ট কিন্তু নতুনদের হায়ার করছে। আমি যদি আরেকটা অ্যাকাউন্টে যাই, এখানে যদি যাই এই জবটার ভিতরে আমরা একটু দেখি, উনি একজনের সাথেই কাজ করছে 2টা প্রজেক্টে। আমরা যদি তার প্রোফাইলটা দেখি তাহলে দেখেন এখানে $800 সে মার্কেট প্লেসে টোটাল 11টার মতো প্রজেক্ট কমপ্লিট করেছে, সেও মোটামুটি নতুন। সো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা কিন্তু দেখলাম যে নতুনদের কাজ করার সুযোগ এখনও রয়েছে মার্কেট প্লেসে কিন্তু নতুনরা এখনও কাজ পাচ্ছে। পিন পয়েন্ট নাম্বার 2, এআই কি আমাদের রিপ্লেস করে দিচ্ছে কিনা। যারা নতুন তারা অনেক জায়গায় শুনে থাকে যে এআই রিপ্লেস করে দিচ্ছে, এআই কাজ রিপ্লেস করে ফেলেছে ফ্রিল্যান্সারদের, এআইয়ের কারণে কাজ পাওয়া যাচ্ছে না। আসলে এটা কতটুকু সত্য আমি আপনাদের একটা কোশ্চেন করতে চাই। সেটা হলো, এআই কি আপনাকে ক্লায়েন্ট খুঁজে দিবে? এআই কি আপনাকে কাজ করে দিবে? এআই কি আপনার ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড করে দিবে? কখনোই না। এআই জাস্ট একটা টুল। এআই আপনাকে হেল্প করবে আপনার কাজটা সম্পন্ন করার জন্য, আপনার ক্লায়েন্ট খোঁজার জন্য, আপনার মার্কেটিং স্কিল ডেভেলপ করার জন্য। এআই জাস্ট একটা টুল যেটা আপনি ব্যবহার করে বিভিন্ন কাজে আপনার প্রয়োজনে ইউজ করবেন।
শেন কিলবর্ন নামের একজন ফ্রিল্যান্সার প্রপোজাল ম্যানেজার এটা দাবি করেছেন যে এআই কখনো মানুষদেরকে রিপ্লেস করতে পারবে না। এখানে ইংলিশে দেওয়া আছে, আমি আপনাদের জাস্ট বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। এখানে সে কি বলেছে, সে বলেছে হিউম্যান টু হিউম্যান রিডেবল, মানে একটা মানুষ যখন একটা প্রজেক্টের জন্য বিড করে বা প্রপোজাল সেন্ড করে তখন ওই প্রপোজালটা আরেকজন মানুষ পড়তে পারে। এআই দিয়ে আপনি প্রপোজালের জন্য আপনার স্ক্রিপ্ট রেডি করতে পারবেন, প্রপোজালের ভিতরে টিপস ইউজ করতে পারবেন, কিন্তু এআই দিয়ে যদি আপনি প্রপোজাল লিখে প্রপোজাল সেন্ড করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটা পড়বে না। অনেক সময় অনেক ক্লায়েন্ট তার যে জব ডেসক্রিপশন আছে সেখানে বলে দেয় এআইয়ের কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করা হবে না। সে আরও বলেছে এআই মানুষদেরকে বিভিন্ন কাজে হেল্প করছে, যেমন প্রপোজাল সেন্ড করা, কাজ কমপ্লিট করা, কাজের ভেতরে বিভিন্ন জায়গায় স্টাক হয়ে গেলে সেটার জন্য হেল্প করা, আরও অনেক কিছু। এআই কিন্তু কোনোদিনও মানুষদের রিপ্লেস করতে পারবে না। এআই জাস্ট একটা টুল, এটা আপনাকে মানতে হবে। এআইকে ব্যবহার করে আপনি আপনার কাজটা সম্পন্ন করবেন। একটা সমীক্ষা দেখা গেছে বর্তমানে এআই ইউজ করে ফ্রিল্যান্সাররা আরও বেশি বেশি কাজ প্রোডাকশন দিতে পারছে এবং তাদের ইনকামও বাড়ছে। 3 নাম্বার পিন পয়েন্ট, সেটা কি? সেটা হলো এখন শুরু করার সুবিধা কি। আচ্ছা, এখন শুরু করার সুবিধা বলার আগে আমি আপনাদের এটা ভালোভাবে বোঝানোর জন্য একটা হিস্টোরি বলছি। সেটা হলো আমরা যখন 2018-19 সালের দিকে কাজ শুরু করি বা কাজ শেখা শুরু করি, তখন আমাদের লার্নিং প্রসেসের জন্য 2টা ওয়ে ছিল, সেটা হলো গুগল আর ইউটিউব। আমরা এই 2টা প্ল্যাটফর্ম ইউজ করেই কিন্তু আমাদের লার্নিংটা করেছি, আমরা শিখেছি। আমাদের রিসার্চ করার জায়গায় 2টাই ছিল। আমরা অনেক সময় গিটহাব, স্ট্যাক ওভারফ্লো এগুলো ইউজ করেছি আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য। কিন্তু এখন দেখেন, এখন আপনাদের কাছে বিভিন্ন এআই আছে, চ্যাটজিপিটি, জিমিনাই, পারপ্লেক্সিটি, আরও অনেক ধরনের এআই আছে। এই এআইগুলো আপনাদের হেল্প করবে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, আপনাদের কাজ শেখার জার্নিতে এই এআইগুলো হেল্প করবে। তার মধ্যে গুগল, ইউটিউব এগুলো তো আছেই, এগুলোও আপনাদেরকে হেল্প করবে। সো এখন আপনাদের কাজ শেখার জার্নিটা আরও সহজ হয়ে গেছে, আপনি আরও দ্রুত সময়ে কাজ শিখতে পারবেন। যেই কাজগুলো আমরা বছরের পর বছর শিখেছি, এই কাজগুলো শিখতে আপনার কিন্তু এখন বেশি সময় লাগবে না, কারণ রিসোর্স একদম আপনার হাতের কাছেই। আমরা যখন কাজ শিখেছি তখন অনেক সলিউশন আমরা গুগল থেকে, স্ট্যাক ওভারফ্লো থেকে, ইউটিউব থেকে নিয়েছি, কিন্তু আপনি চাইলে এখন শুধু এআই ইউজ করে সব প্রবলেম সলভ করতে পারবেন। অনেক জায়গায় ঘুরতে হবে না, আমাদের কিন্তু অনেক জায়গায় খুঁজতে হয়েছে একটা প্রবলেম সলভ করার জন্য। সো এই 2026 সালে আপনার কাছে যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে কাজ শেখার জন্য। সো এখনই শুরু করেন। কিন্তু এখন অনেক ফ্রিল্যান্সার একটা ভুল করে, সেটা কি? সেটা হলো অনেক ফ্রিল্যান্সাররা মনে করে আমি খুব দ্রুত ইনকাম করব এবং মাসে লাখ টাকা ইনকাম করব, তাড়াতাড়ি আমি কোটিপতি হয়ে যাব। আসলে বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনাকে স্কিল ডেভেলপ করেই, স্কিল ডেভেলপমেন্ট শিখে, প্রজেক্ট ডেভেলপমেন্ট করে, তারপরে ক্লায়েন্টের সাথে কাজ করে টাকা আর্নিং করতে হবে। টাকা আর্নিং এত সহজ না। আচ্ছা, আমি এখন আপনাদের একটা স্টেপ বলে দিই, যে স্টেপগুলো আমি যদি নতুন হতাম তাহলে আমি ফলো করতাম। সেটা কি? স্টেপ 1, আমি সর্বপ্রথম স্কিল সিলেকশন করতাম, আমার জন্য কোন স্কিলটা ভালো হবে সেটা আমি সিলেক্ট করতাম। স্টেপ 2, আমি ওই স্কিলটা ডেভেলপ করতাম, আগামী 3 থেকে 6 মাসের জন্য আমি ওই স্কিলটার ভেতরে সময় দিতাম, স্কিলটা ভালোভাবে আয়ত্ত আনার চেষ্টা করতাম। স্টেপ 3তে আমি প্রজেক্ট বিল্ড করতাম এবং পোর্টফোলিওতে অ্যাড করতাম। স্টেপ 4-এ আমি প্রপোজাল সেন্ড করতাম এবং বিভিন্নভাবে কমিউনিকেশন স্কিল এবং মার্কেটিং স্কিল কীভাবে গ্রো করা যায় সেটার জন্য চেষ্টা করতাম। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝে গেছেন এখনও কি আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন কি করবেন না। এখন টোটালি আপনার ব্যাপার, আপনি কোন রাস্তাটা বেছে নেবেন। আপনি কি সহজ রাস্তা বেছে নেবেন এবং শর্টকাট রাস্তা বেছে নেবেন, বেছে নিয়ে ফেল করবেন, নাকি আপনি কঠিন রাস্তা বেছে নেবেন এবং সফল হবেন, পুরোটা আপনার উপর নির্ভর করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।